হ্যালো বন্ধুরা, আজ থেকে আমরা ক্লাস 10 এর ম্যাথ বই স্টার্ট করছি। তো দেখো ম্যাথের বইয়ের যে সূচিপত্র রয়েছে, ম্যাথে কি কি সিলেবাস রয়েছে দেখো। বলছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ রয়েছে, সরল সুদ রয়েছে, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য রয়েছে, আয়তঘন রয়েছে, অনুপাত সমানুপাত রয়েছে, চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস রয়েছে, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য রয়েছে, লম্ববৃত্তাকার চোঙ রয়েছে, দ্বিঘাত করণী রয়েছে, আর কি রয়েছে, বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য রয়েছে, আর কি রয়েছে দেখো। বলছে সম্পাদ্য রয়েছে মানে ত্রিভুজের পরিবৃত্ত আর অন্তবৃত্ত অঙ্কন করো, গোলক রয়েছে, ভেদ রয়েছে, অংশীদারি কারবার পার্টনারশিপ রয়েছে, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য রয়েছে, লম্ববৃত্তাকার চোঙ রয়েছে, আর বৃত্তের স্পর্শক অঙ্কন করো এটাও রয়েছে। বৃত্তের স্পর্শক অঙ্কন করা এটা সম্পাদ্য রয়েছে। আর কি বৃত্তের স্পর্শক সম্পর্কিত উপপাদ্য রয়েছে। পরের টপিকে কি রয়েছে দেখো, সিমিলারিটি রয়েছে, সদস্যতা রয়েছে, বিভিন্ন ঘনবস্তু সম্পর্কিত বাস্তব সমস্যা রয়েছে, এটা পরিমিতি, ত্রিকোণমিতির মধ্যে কি কি রয়েছে দেখো, কোন পরিমাপের ধারণা রয়েছে, আর কি মধ্য সমানুপাতি নির্ণয় রয়েছে, এটা হচ্ছে অ্যালজেব্রার মধ্যে পড়বে, পিথাগোরাসের উপপাদ্য রয়েছে জ্যামিতির মধ্যে, ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী রয়েছে ত্রিকোণমিতির মধ্যে, পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, এটাও ত্রিকোণমিতির মধ্যে, ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব মানে হাইট ডিস্টেন্সের অঙ্ক যেগুলো রয়েছে সেটা রয়েছে, আর কি রাশিবিজ্ঞান স্ট্যাটিস্টিক্সের অঙ্ক রয়েছে। দেখো 26টা চ্যাপ্টার রয়েছে ক্লাস 10 এর ম্যাথে। তো আজকে আমরা যে প্রথম যে টপিক স্টার্ট করছি সেটা কি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আজকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে স্টার্ট করছি। দেখো দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে কি, যে সমীকরণে একটা মাত্র চলরাশি থাকবে। মানে কি, ধরো তুমি এই রকম সমীকরণ আগে তুমি দেখেছো যে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 দেওয়া আছে, আর একটা দেওয়া আছে x প্লাস 2y সমান সমান 8। তাহলে দেখো এখানে দুটো চলরাশি কি কি রয়েছে, একটা এক্স একটা ওয়াই, এখানে একটা এক্স একটা ওয়াই, এগুলো হচ্ছে কি রৈখিক সমীকরণ কিন্তু দুটো চল বিশিষ্ট, যেখানে একের থেকে অধিক চল রয়েছে মানে ভেরিয়েবল রয়েছে, যে কোনো মান বের করতে হবে। যেখানে তোমাকে এই দুটো সমীকরণ সমাধান করে ক্লাস 9-এ শিখেছো, এই সমীকরণ কি অপনয়নে সমাধান করতে পারবা, অথবা তুলনামূলক পদ্ধতিতে করতে পারবা, অথবা বজ্রগুণ পদ্ধতিতেও করতে পারবা। তার এই যে দুটো পদ্ধতি, এই তিনটে পদ্ধতি রয়েছে, এই তিনটে পদ্ধতি সলভ করে তুমি এক্স এর মান আর ওয়াই এর মান বের করতে পারবা এখান থেকে। তাহলে এইগুলো হচ্ছে দুই চল বিশিষ্ট সমীকরণ। বোঝা গেল কি বললাম। কিন্তু এখানে কি বলেছে, একটাই চলরাশি থাকবে কিন্তু দ্বিঘাত। মানে কি, তাহলে তোমাকে ফর্মটা কি লিখতে পারো, হয়তো এরকম দেওয়া থাকবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এটা দেখো একটাই চলরাশি রয়েছে, এই এক্স রয়েছে এখানেও এক্স রয়েছে, একটাই চলরাশি রয়েছে কিন্তু দ্বিঘাত মানে স্কোয়ার রয়েছে। তাহলে কি, দ্বিঘাত সমীকরণ থাকতে গেলে কি, প্রথম কথা স্কোয়ার থাকতে হবে আর একটাই চল থাকতে হবে। তাহলে দ্বিঘাত সমীকরণ হতে গেলে প্রথম কি, চলরাশি একটা থাকতে হবে একটা চলরাশি থাকতে হবে আর স্কোয়ার থাকতে হবে। আর কি শর্ত, এখানে যা পাওয়ার থাকবে তার অর্ধেক এখানে থাকতে হবে। দেখো এখানে এক্স স্কোয়ার রয়েছে মানে 2 রয়েছে, পাওয়ারে কত পাওয়ার, এই যে এক্স স্কোয়ার যেটাকে লিখেছি, এই উপরেরটাকে কি বলে পাওয়ার, এই দুইটাকে কি বলে পাওয়ার বা ঘাত। তাহলে এটাকে কি বলছে, পাওয়ার বলছে, আর এক্সটাকে কি বলছে, বেস। এক্সটাকে কি বলছে, বেস। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 6 রয়েছে, এখানে যা পাওয়ার থাকবে তার অর্ধেক এখানে রয়েছে। দেখো কিছু নেই মানে পাওয়ার কত, 1। তাহলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তাহলে এই দ্বিঘাত সমীকরণের যে উপরের যেগুলো রয়েছে এগুলো কি বলে, পাওয়ার বলে। এই উপরের কিগুলো, এগুলোকে কি বলে, পাওয়ার বলে। একেই আমরা কি মাত্রা বলি বা ডিগ্রি বলি, মাত্রা বা ডিগ্রি বলি। তাহলে দ্বিঘাত সমীকরণের শর্ত কি, এক নম্বর কি স্কোয়ার থাকতে হবে, আর তার অর্ধেক পাওয়ার পরেরটাই থাকতে হবে এটা। আর কি একটা সমীকরণ, তাহলে দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম যেটা যেটা সাধারণ ফর্ম রয়েছে সেটা কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এবার প্লাস মাইনাস এখানে পরেরটা তুমি এরকম লিখতে পারো, এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস সি, একই কথায় প্লাস মাইনাস থাকতে পারে, অসুবিধা নেই। তাহলে দেখো এই যে এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স স্কোয়ার রেখেছে, সর্বোচ্চ পাওয়ার কত, 2, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ বোঝাই যাচ্ছে। আর এর পাওয়ার এর 2 আর এর পাওয়ার কত, 1। আর একটা জিনিস মনে করতে হবে যে এক্স স্কোয়ারের সামনে যা থাকে সেটা তার সহগ। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত, এখানে এসছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত, এ প্লাস এক্স এর সহগ কত আসছে, এক্স এর সহগ আসছে প্লাস মাইনাস বি, সামনে যা থাকে সেটাই প্লাস মাইনাস বি। আর সি যেটা রয়েছে এটা হচ্ছে কনস্ট্যান্ট রাশি, এই সি কে আমরা এইভাবেও লিখতে পারি, এইটাকে আমরা এইভাবে এখানে লিখে দিচ্ছি। দেখো যে এটাকে আমি লিখছি এ এক্স স্কোয়ার প্লাস মাইনাস বি এক্স প্লাস মাইনাস সি ইন্টু 1 লিখতে পারি। এটা একটা সমীকরণ দিয়ে দিচ্ছি, সমান সমান 0। তাহলে এখান থেকে এ এক্স স্কোয়ার প্লাস মাইনাস বি এক্স প্লাস মাইনাস এই সি পড়ে থাক, আর এক্স এই 1 কার ভ্যালু হয়, এক্স এর পাওয়ারে যদি 0 বসাও তার মানে কত, 1।
তুমি যদি এর পাওয়ারেও 0 বসো তার মানে কত 1। যে কোনো জিনিসের পাওয়ারে যদি পাওয়ার বেস মানে পাওয়ার যদি 0 হয় তার মান কত 1। তাহলে আমরা এখানে কেন x লিখবো, কারণ কি এখানে চলরাশি কোনটা x, তার জন্য আমরা x দিয়ে লিখবো। তাহলে এখানে কত x টু দি পাওয়ার 0। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে x টু দি পাওয়ার 0 এর সহগ কত, x টু দি পাওয়ার 0 এর সহগ কত, এর সামনে যা আছে কত প্লাস মাইনাস c। তাহলে এখানে আরেকটা জিনিস আসতে পারে যে x টু দি পাওয়ার 0 এর সহগ কোনটা আসবে প্লাস মাইনাস সি। এবার দেখো এই যে এগুলোকে বলছে এই যে ডিগ্রি এটাকে মাত্রা বলছে, তাও দেখো মাত্রার সংজ্ঞাটা দেখে নাও কি বলছে। দেখো কোনো বীজগাণিতিক সমীকরণে চলক মানে ভেরিয়েবল যে এক্স রয়েছে না, এক্স রয়েছে বা ওয়াই রয়েছে একটাই থাকবে, এক্স এর সর্বোচ্চ ঘাতকে সেই সমীকরণের মাত্রা বা ডিগ্রি বলে। যেরকম আমি একটা সমীকরণ লিখলাম এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু 0, এর ডিগ্রি কোনটা হবে? তাহলে এর ডিগ্রি বা মাত্রা যদি লেখো বাংলায়, এর ডিগ্রি কোনটা হবে? মাত্রা এই পাওয়ারে যা আছে সর্বোচ্চ পাওয়ার কত 4, তাহলে এটা 4। এটা কি দ্বিঘাত সমীকরণ হবে? হ্যাঁ অবশ্যই হবে। আমি কি বলেছি এর পাওয়ার যা থাকবে তার অর্ধেক এখানে থাকতে হবে, এখানে 4 আছে তার অর্ধেক 2, তার মানে এটা কি দ্বিঘাত সমীকরণ। যদি এই একটা সমীকরণ লিখি আমি x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 8 ইকুয়াল টু 0, এর ডিগ্রি কত হবে? এর ডিগ্রি কত হবে বলো, বা মাত্রা কত হবে? এর ডিগ্রি অথবা মাত্রা যদি দেখো ডিগ্রি কত, সর্বোচ্চ পাওয়ার কত 6, তাহলে ডিগ্রি হচ্ছে 6 আসছে। তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ? এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন? এটা কি দ্বিঘাত সমীকরণ? না, এটা দ্বিঘাত নয়। কারণ কি এখানে পাওয়ার কত 6, এর অর্ধেক এখানে থাকতে হতো, এর 6 এর অর্ধেক কত হয় 3 হয়, 6 এর অর্ধেক কত 3, তাহলে এখানে 3 থাকতে হতো কিন্তু এখানে নেই, তাহলে এটা দ্বিঘাত হবে না। বোঝা যাচ্ছে কি বললাম? এটা তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো এই ডিগ্রির উপর ভিত্তি করে সমীকরণকে কিভাবে ভাগ করা হয়েছে দেখো। দেখো কি বলছে দেখো, যদি মাত্রা মাত্রা মানে ডিগ্রিটা যদি 1 হয়, 1 হলে এরকম আকারের সমীকরণ আমরা দেখেছি x প্লাস 5 ইকুয়াল টু 0, বা তুমি লিখতে পারো x প্লাস 7 ইকুয়াল টু 0। এগুলো কি বলে? রৈখিক সমীকরণ বলে বা একঘাত সমীকরণ, যেরকম লিনিয়ার ইকুয়েশন, ইংরেজিতে কি লিনিয়ার ইকুয়েশন। তাহলে এটা কি একঘাত সমীকরণ। এই যে এটা দ্বিঘাত সমীকরণ, x স্কয়ার রয়েছে তার অর্ধেক পাওয়ার কত x, তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ রয়েছে। এখানে দেখো x কিউব রয়েছে প্লাস 3x x স্কয়ার রয়েছে প্লাস 7x মাইনাস 4। আমার যদি এটা দ্বিঘাত হতে হতো তাহলে এখানে অর্ধেক থাকতে হতো, মানে x এ 3 এর অর্ধেক কত 1.5, কিন্তু পাওয়ারের বেস ভ্যালু, পাওয়ারের ভ্যালু কখনো ফ্র্যাকশন আসলে হবে না, ভগ্নাংশ আসলে হবে না, কিন্তু এখানে ভগ্নাংশ আসার দরকারই নেই, এখানে তো 2 আছে না। তাহলে 3 এর অর্ধেক থাকতে হতো, অর্ধেক থাকতে হলে সেটা ফ্র্যাকশনে হলে হবে না, মানে 4 থাকলে 2 হতে হবে, 6 থাকলে 3 হতে হবে। তাহলে এখানে 3 আছে, 1.5 যদি থাকতো তাও হতো না। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে এটা কি সমীকরণ দেখো, কিউবিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ, যেখানে কিউব রয়েছে, দ্বিঘাত সমীকরণ। এবার এইটাকেই পলিনোমিয়াল সমীকরণ বলছে। দেখো পলিনোমিয়াল বা বহুপদী সমীকরণ কোনগুলো? যেখানে অনেকগুলো পদ থাকবে আর পাওয়ারটা দেখো এখানে যা পাওয়ার থাকবে তার এক করে কমতে কমতে আসবে, মানে দেখো এখানে কিউব রয়েছে এক্স স্কোয়ার তার এক কম, এইভাবে। তাহলে এক্স এর মান কত, তুমি যদি এখানে 4 বসাও বা 5 বসাও তাহলে 5 লিখবা, এক্স টু দি পাওয়ার কত লিখলে 5, তারপরটা কত হবে এক্স টু দি পাওয়ার 4, তারপরটা কত হবে 3 হবে, তারপরটা কত হবে 2 হবে। মানে এটাকে যদি তুমি সমীকরণটাকে এক্সপ্যান্ড করো কিভাবে, এক্স টু দি পাওয়ার এন হয়েছে, পরেরটা ওর থেকে 1 কম, পরেরটা ওর থেকে 2 কম, পরেরটা ওর থেকে কত 3 কম, এইভাবে চলবে। এসে সবার শেষে এখানে 1 আসছে কি করে, কারণ কি এইভাবে চলতে চলতে এক্স টু দি পাওয়ার কত হবে n মাইনাস n হবে, তাহলে এক্স টু দি পাওয়ার n মাইনাস n মানে 0, এর মান কত 1। আমি এখানে বুঝিয়ে দিচ্ছি ভালো করে, দাঁড়াও একটা স্লাইড নিয়ে নিচ্ছি। দেখো যে লাস্ট যে বহুপদী সমীকরণটা এসছে, যেরকম লেখা আছে এক্স টু দি পাওয়ার n প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তার পরের পদটা কত হবে এক্স টু দি পাওয়ার n মাইনাস 2 হবে, পরের পদটা কত হবে এক্স টু দি পাওয়ার n মাইনাস 3 হবে, পরের পদটা কত হবে এক্স টু দি পাওয়ার n মাইনাস 4 হবে। এরকম করে চলতে চলবে, চলতে চলতে কোথায় আসবে এক্স টু দি পাওয়ার n মাইনাস n হবে, এক্স টু দি পাওয়ার n মাইনাস n হবে। এবার এক্স টু দি পাওয়ার n মাইনাস n মানে কি, এদিকে যা আছে তাই লিখছি, এক্স টু দি পাওয়ার n প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 2, এখানে কত আসছে এক্স টু দি পাওয়ার n মাইনাস 3, এখানে কত আসছে এক্স টু দি পাওয়ার n মাইনাস 4 প্লাস ডট ডট দিয়ে চলছে, সবার শেষে এক্স টু দি পাওয়ার n মাইনাস n মানে কত 0 সমান সমান 0, এর মান কত 1। তাহলে আমরা পরের লাইনটা যেটা লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার n তো এখানে ছিলই, এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 এখানে আছে, এখানে এক্স টু দি পাওয়ার n মাইনাস 2 আছে, আর এখানে n মাইনাস 3 রয়েছে, এখানে এক্স টু দি পাওয়ার n মাইনাস 4 আছে, প্লাস ডট ডট দিয়ে এখানে এক্স টু দি পাওয়ার 0 এর পাওয়ারে, যে কোনো রাশির পাওয়ারে 0 হলে তার মান কত 1 সমান সমান 0। এটাকেই ওটা ওইভাবে লিখেছে। দেখো
তাহলে এক্স টু দি পাওয়ার এন হয়ে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে, ডট ডট করে সবার শেষে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন আসবে, সেটার মানে কত? ওয়ান। তাহলে এটা একটা দ্বিঘাত, এটা এন ঘাত বিশিষ্ট বহুপদী সংখ্যা, এটা ত্রিঘাত বিশিষ্ট বহুপদী সংখ্যা, এটা দ্বিঘাত বিশিষ্ট বহুপদী সংখ্যা। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে এন এর মান হিসাবে বলবো, যদি এন এর মান তুমি এখানে 3 বসাও তাহলে এটা কিউব হবে, এখানে যদি 3 বসাও n ইকুয়াল টু 3 যদি ধরো, দেখো তাহলে কি আসবে? এক্স কিউব আসবে, তারপরটা 3 মাইনাস 1 মানে এক্স স্কোয়ার আসবে, তারপরটা কি হবে? 3 মাইনাস 2 হবে, 3 মাইনাস 2 মানে কি? এক্স হবে, তারপরটা 3 মাইনাস 3 হবে মানে 1 সমান সমান 0। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে এখানে যে জিনিসটা আমাদের বোঝার জিনিস, সেটা মাত্রা যদি 1 হয় তখন তাকে কি বলে? রৈখিক সমীকরণ। ব্যাস এইটুকু মনে রাখতে হবে। মাত্রা যদি 2 থাকে আর তার অর্ধেক পরের পাওয়ারে থাকে, তাহলে আর কি সেটা যদি হোল নাম্বারে থাকতে হবে, ফ্র্যাকশন ভ্যালুতে থাকলে হবে না, তাহলে তাকে কি বলে? কোয়াড্রেটিক ইকুয়েশন বলে। দ্বিঘাত সমীকরণ কি? পাওয়ারে কিউব থাকতে হবে, পাওয়ারে কি কিউব থাকতে হবে, আর পরের পাওয়ারটা তার থেকে এক কম থাকতে হবে, এক কম থাকতে হবে, পরেরটা তার থেকে এক কম থাকতে হবে, মাঝেরটা এটা নাও থাকতে পারে, অনেক সময় এটা না থাকতে পারে। তাহলে এটা কি? কিউবিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। আর পলিনোমিনাল ইকুয়েশন বলে দিয়েছে বহুপদী সমীকরণের ইকুয়েশন, যেটা আমরা এতক্ষণ বুঝলাম। এবারে দেখো কি বলছে। তাহলে আমরা একটু সামারাইজ করার চেষ্টা করি যে দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস মাইনাস বি এক্স প্লাস মাইনাস সি ইকুয়াল টু 0। এখানে এক্স স্কোয়ারের সহগ কত? আরেকবার লিখে দিচ্ছি, এক্স স্কোয়ারের সহগ কত? এক্স স্কোয়ারের সহগ মানে কোফিশিয়েন্ট, এক্স স্কোয়ারের সহগ কত? এ প্লাস এ, এক্স এর সহগ কত আসবে? প্লাস মাইনাস বি, আর এক্স টু দি পাওয়ার 0 সহগ কোনটা আসবে? এক্স টু দি পাওয়ার 0 সহগ এই যে এইটা, তাহলে প্লাস মাইনাস সি। বোঝা যাচ্ছে কি বললাম? প্লাস মাইনাস সি। আর একে এই সমীকরণটাকে সমাধান করার জন্য তিনটে পদ্ধতি থাকে। এই যে এই দ্বিঘাত সমীকরণকে সমাধান করার জন্য তিনটে পদ্ধতি রয়েছে। একটা উৎপাদক কি রয়েছে? একটা উৎপাদক রয়েছে 1 নম্বরে, 2 নম্বরে শ্রীধর আচার্যের সূত্র রয়েছে, আর 3 নম্বরে কি? বর্গ, বর্গ পূর্ণ বর্গ আকারে প্রকাশ করে, সেটা আমরা আস্তে আস্তে দেখব। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণকে 3 ভাবে সমাধান করতে পারি। আমরা কি উৎপাদকে করতে পারি, শ্রীধর আচার্যে করতে পারি, আর কি পূর্ণবর্গ সংখ্যায় প্রকাশ করতে পারি। বেশিরভাগ আমরা অঙ্ক কিভাবে করব? উৎপাদকে সমাধান করে, কারণ এটা তুলনামূলকভাবে ইজি। যদি এটা না হয় তখন শ্রীধর আচার্য করব। অনেক সময় আমরা পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ আকারেও প্রকাশ করতে পারি, বা বলে প্রশ্নে বলে দেবে যে পূর্ণবর্গ আকারে প্রকাশ করো। তো দেখো এবার আমরা থিওরিটা বুঝেছি কিছুটা, এর উপরে আমরা কোশ্চেন প্র্যাকটিস করছি। দেখো প্রথম যে একের, এটা ইংরেজিতে 1 লিখে দাও। দেখো 1 নাম্বার কি বলছে? বলছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লেখো। মানে কি দ্বিঘাত সমীকরণ কিনা তুমি বলো। তো প্রথম যে সমীকরণটা রয়েছে আমরা কি দেখবো? যে এক্স স্কোয়ার রয়েছে, তার অর্ধেক কি এখানে রয়েছে? হ্যাঁ, এখানে 2 রয়েছে, তার পাওয়ার কত? অর্ধেক 1 রয়েছে, তাহলে এটা কি একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা কি এসছে? দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা যখন অঙ্কটা করব কিভাবে লিখবো? এরকম লিখলাম, পাতালাম যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, তাহলে এটি দ্বিঘাত সমীকরণ। আমরা কিভাবে লিখবো? এটি দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা কি? দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা মুছে দিচ্ছি, এটা তাহলে দ্বিঘাত সমীকরণ আসলো। 2 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। 2 নম্বরটা, 2 নম্বর কি আছে? 7x টু দি পাওয়ার 5 রয়েছে মাইনাস x ইন্টু এক্স প্লাস 2 রয়েছে। না থাক, ঠিক আছে থাক। এখানে কি করব? 7x টু দি পাওয়ার 5 আমরা রেখে দিচ্ছি, এই মাইনাসটা ভেতরে গুণ হবে, মানে মাইনাস এক্স ভেতরে গুণ হবে। তাহলে এখানে দেখো প্লাস আছে, এর আগে কি রয়েছে? প্লাস। তাহলে এই প্লাস আর মাইনাসে কি হবে? মাইনাস। আর এক্স এক্স গুণ করে কি হবে? এক্স স্কোয়ার হবে। এই প্লাস আর মাইনাসে কি হবে? মাইনাস। আর এক্স এর সাথে গুণ হবে, গুণ হলে মানে 2x হবে, পাশে গিয়ে বসবে, ব্যাস। তারপরে কি? এখানে পাওয়ারে কত? 5, তাহলে এর ডিগ্রি কত? 5। এর ডিগ্রি কত? 5। এর ডিগ্রি কত? 2। এর ডিগ্রি 5 হয়েছে, কিন্তু পরের টার্মটা এর অর্ধেক থাকতে হবে, মানে 2.5 থাকতে হবে। 2.5 থাকলেও হবে না, ভগ্নাংশ আকারে থাকলে হবে না। তাহলে এখানে পাস রয়েছে, এর অর্ধেক থাকার কথা, সেটাও হয়নি। আর কি? অর্ধেক থাকলেও তোমাকে পূর্ণবর্গ সংখ্যায় থাকতে হবে, মানে কি 6 থাকলে 3 হবে, ফ্র্যাকশন ভ্যালু থাকলে হবে না। তাহলে এটি দ্বিঘাত নয়। এটি কি লিখবো? এটি দ্বিঘাত সমীকরণ নয়, দ্বিঘাত সমীকরণ নয়, এটা দ্বিঘাত সমীকরণ নয়। 3 নাম্বারটা কি রয়েছে দেখো, 3 নাম্বারে আমি এইভাবে 3 দিয়েছি না, ঠিক আছে, এরকম ভাবে 3 লিখবা। এই 3 নাম্বারে কি রয়েছে দেখো? 2x রয়েছে, ব্র্যাকেটে x প্লাস 5 রয়েছে, তারপরে আবার 1 রয়েছে। তাহলে এইটাকে যখন ভেতরে গুণ করব কত আসবে? 2x স্কোয়ার আসছে,
আর 5 দোকানে 10, 10x হচ্ছে। কিভাবে গুণ করছি, প্রথমে এই দুটো গুণ, এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার আর 2 পাশে বসলো। একইভাবে এক্স আর 5 গুণ করলে 5x আর 5 দোকানে 10, বা 5 দোকানে 10 আর সঙ্গে এক্স আসবে +1। এবার দেখো এটা দ্বিঘাত সমীকরণ কিনা। এখানে পাওয়ার কত 2, তার অর্ধেক কত 1, তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ, তাহলে এটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ, তাহলে এটা কি আসছে দ্বিঘাত সমীকরণ। তো 4 নম্বরের যেটা রয়েছে দেখো, 4 নম্বর কি রয়েছে 2x - 1, 4 নম্বর কি রয়েছে 2x - 1। তাহলে 4 নম্বরটা দেখেই বুঝছো মাত্রা কত 1, মাত্রা 1 থাকলে তাকে কি বলে রৈখিক সমীকরণ, মানে এটা দ্বিঘাত নয়, এটা কি সমীকরণ রৈখিক সমীকরণ। তাহলে এটা কি লিখবো, এটি দ্বিঘাত সমীকরণ নয়, দ্বিঘাত সমীকরণ নয়, মানে এটা রৈখিক সমীকরণ। এটা দ্বিঘাত সমীকরণ নয় মানে কি রৈখিক সমীকরণ। পরে কোশ্চেন আসে 2 গুলোতে কি বলছে দেখো, বলছে নিচের সমীকরণগুলো কোনটি, এই যে দ্বিঘাত সমীকরণের ফর্ম x² + bx + c = 0, যেখানে a b c হচ্ছে বাস্তব সংখ্যা এবং a ≠ 0, মানে কি এর মানটা 0 হবে না, এটা বুঝিয়ে দিচ্ছি দেখো। ax² দেওয়া আছে, প্লাস দেওয়া আছে bx + c = 0 লেখা আছে, ঠিক আছে লেখা থাক। আর এখানে কথা কি বলে দিয়েছে, a ≠ 0, মানে এর মানটা 0 হবে না। যদি তুমি এর মান এখানে 0 বসাও, মানে কি এর মান 0 বসাচ্ছ, তাহলে 0 × x² প্লাস bx প্লাস c সমান কি 0, তাহলে 0 এর সাথে যা গুণ করবা 0 হবে, তাহলে 0 প্লাস bx প্লাস c সমান 0, তাহলে এটা কত আসছে bx প্লাস c সমান 0। তাহলে এখানে ডিগ্রি কত 1, আর ডিগ্রি 1 হলেই তাকে কি বলে রৈখিক সমীকরণ। তাহলে এটা কি সমীকরণ এসছে, রৈখিক সমীকরণ। এটা কি এসছে, রৈখিক সমীকরণ। তাহলে এটা এটা কি আর এটা কি আর হচ্ছে দ্বিঘাত সমীকরণ থাকছে না, থাকছে না। তার জন্য এক্স স্কোয়ারের সামনে যে সহগটা থাকবে সেটার মান কখনো 0 হবে না। যদি কখনো 0 হয় তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, সেটা রৈখিক সমীকরণে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে দেখো প্রথম যে সমীকরণটা দেওয়া আছে, যে কি বলছে যে x - 1/x + 1/x = 6 হয়, তাহলে একে তুমি দ্বিঘাত আকারে লেখো, যেখানে x ≠ 0, মানে x এর মান তুমি 0 বসাবা না এখানে। কারণ কি x এর মান যদি এখানে 0 বসাও তাহলে 1/0 হবে। আর কোনো কিছুকে যদি কোনো বাস্তব রাশি বা যে কোনো জিনিসকে যদি 0 দিয়ে ভাগ করো, তার মান কি আনডিফাইন্ড হয়। আনডিফাইন্ড মানে কি অসঙ্গত, তার কোনো বাস্তব মান তুমি বের করতে পারবে না, তাহলে এই পুরো ভ্যালুটা কি আনডিফাইন হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কি করব, তাহলে দেখো যে প্রথম যে একেরটা লিখছি আমরা, x - 1 প্লাস 1/x = 6 দেওয়া আছে, এই 6 এর নিচে আমরা 1 লিখে নিচ্ছি। তাহলে এর নিচে 1 লিখে নিচ্ছি। 1 আর x এর এলসিএম কত হবে, নিচু ক্লাসে পড়েছো xই হবে। তাহলে 1 থাকলে ডাইরেক্ট যদি কোনো রাশির 1 থাকে নিচে, তাহলে এলসিএম দিয়ে উপরের সাথে গুণ হবে। এলসিএম দিয়ে উপরের সাথে গুণ হবে মানে গুণ অবস্থায় রাখো, একবার যদি না গুণ করো, তাহলে x × x - 1, এই পুরোটাকে x দিয়ে গুণ করব, প্লাস x আর x মিলছে, উপরে কি আছে 1, সমান কত 6/1। পরে একটা স্লাইড নিয়ে আমরা, দেখো কি করছি, বা নিচে তো x থাকছে না, নিচে x থাকছে, আর উপরে x আর x গুণ করে x² হবে। তাহলে উপরে x গুণ করে x² লিখলাম, তারপরে মাইনাস আসছে, আর x আর 1 গুণ করলে -x হবে। তাহলে কত -x, প্লাস কত থাকছে সঙ্গে 1, আর এদিক কত আসছে 1/6, এদিক কত আসছে 1 বাই না সরি 6/1 আছে, সরি তাহলে এটা মুছে দিই, এটা কত আছে 6/1। তাহলে আমরা কত লিখবো এখানে 6/1। তাহলে দেখো কোনাকুনি গুণ করছি, 1 দিয়ে এটাকে গুণ করলে কি হবে, যা আছে তাই, x² - x প্লাস 1 গুণ করেছো তাই সমান সমান দেবে। এবার এটা গুণ শেষ, এবার 6 দিয়ে x দিয়ে গুণ করলে 6x হবে। তারপরের লাইন আমরা কি করতে পারি, x² থাকছে -x থাকছে, এই প্লাস 6x এই পাশে আসলে -6x, এই প্লাসটা এই পাশে আসলে কি হবে মাইনাস হবে, আর সঙ্গে কি আছে +1। এবার কি থাকবে, এই পুরোটা যেহেতু এই পাশে চলে গেছে কিছু নেই, মানে কি এখানে 0 আছে। তাহলে x² মাইনাস এই দুটো যোগ করতে হবে, দুটো মাইনাস থাকলে যোগ হয়, তাহলে 6টা x আর একটা x মানে কি 7টা x, আর সঙ্গে কি আসবে মাইনাস আসবে, -7x প্লাস 1 কত সমান 0। তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ এসছে। এখানে x² মানে x এর পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার কত 2, ডিগ্রি কত 2 রয়েছে, তার অর্ধেক কত 1 রয়েছে, তাহলে এটা কি হবে, এটা কি একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা কি এসছে, কি বলেছে আকারে লিখি, দ্বিঘাত আকারে লিখি, তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা লিখে দিচ্ছি, এটি দ্বিঘাত সমীকরণ।
দ্বিঘাত সমীকরণ। এটা কি লিখলাম? দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা যদি দ্বিঘাত সমীকরণ হয়, দুয়েরটা দেখো কি বলছে, দুয়েরটা কি রয়েছে, এক্স প্লাস থ্রি বাই এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে দুয়েরটা যেটা রয়েছে সেই দুয়েরটা আগে আমরা পাতিয়ে নিই। দুয়েরটা রয়েছে যে এক্স প্লাস থ্রি বাই এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, ইকুয়াল টু এক্স স্কোয়ার। দেখো কি করছি, এর নিচে ওয়ান, তাহলে এইদিকে তুমি এলসিএম করো, তাহলে এক্স হবে এলসিএম, আর নিচে ওয়ান থাকলে এলসিএম দিয়ে উপরের সাথে এটা গুণ, তাহলে এক্স আর এক্স গুণ করে কত হবে, এক্স স্কোয়ার হবে, প্লাস এইটা মিলছে, এলসিএম এলসিএম মিললে উপরে যা থাকে তাই বসে, 3 সমান সমান এইদিকে কত আছে, এক্স স্কোয়ার বাই 1 লিখলাম। তারপরের লাইনে কি করব, কোনাকুনি করো, তাহলে এক্স আর এইটা গুণ করলে কত হবে, এক্স কিউব হবে, এটা আগে লিখলাম এক্স কিউব সমান সমান এটা গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস 3। পরের লাইন আমরা কি লিখতে পারি, এক্স কিউব থাকছে থাক, এই প্লাস টুটা এই পাশে আসলে, এই প্লাস এর পাশে আসলে মাইনাস এক্স স্কোয়ার হবে, আর এই প্লাস এর পাশে আসলে কত হবে, মাইনাস 3 সমান সমান কত আসছে, 0। তাহলে এটা কি দেখো দ্বিঘাত সমীকরণ, এখানে 3 রয়েছে আর এর অর্ধেক এখানে আছে নেই, তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়, তাহলে আমরা কি লিখবো, এটি দ্বিঘাত সমীকরণ নয়, এটি দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়। তারপরেরটা দেখো কি বলছে, পরেরটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2। কি রয়েছে দেখো, এক্স স্কোয়ার 3 নম্বরেরটা, তোমাদের কাছে বই থাকবে, বই দেখবা, এক্স স্কোয়ার মাইনাস মাইনাস রুট 6x না, হ্যাঁ মাইনাস 6 রুট এক্স, মাইনাস 6 রুট এক্স প্লাস কত ছিল 2 সমান সমান 0, 2 সমান সমান 0। দেখো এক্স স্কোয়ার থাকছে মাইনাস 6 রুট, যে কোনো জিনিস ধরো রুট এক্স রয়েছে বা রুট 2 রয়েছে বা রুট 3 রয়েছে, এই সবার মান কত, এক্স পাওয়ারে হাফ হয়, এই রুট মানেই পাওয়ারে উঠলে কত হবে, হাফ হবে, এই রুট মানে পাওয়ারে উঠলে কত হবে, হাফ হবে, এই রুট মানে পাওয়ারে, যেমন রুট 6 আছে এর মানে কত, 6 পাওয়ারে কত, হাফ, তাহলে এখানেও এক্স পাওয়ারে হাফ কত হবে, রুট এই রুটটা লিখলে হাফ লিখবো পাওয়ারে, প্লাস 2 সমান সমান 0। তাহলে এটা দ্বিঘাত, বলবা এক্স স্কোয়ার তো রয়েছে, হ্যাঁ এক্স স্কোয়ার অবশ্যই রয়েছে, কিন্তু এর অর্ধেক এখানে আছে, 2 এর অর্ধেক 1 থাকতে হতো, কিন্তু তারও অর্ধেক আছে মানে 0.5 আছে, তাহলে কি এটা দ্বিঘাত নয়। তাহলে আমরা কি লিখবো, এটি দ্বিঘাত সমীকরণ নয়, এটা দ্বিঘাত সমীকরণ নয়। পরে দেখো কি বলছে, চারেরটা এখানে করে দিই, 4 কি রয়েছে, এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার সমান সমান ওরকম দেওয়া আছে, তাহলে দেওয়া আছে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার সমান সমান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো এইটা দেখো, আমি যদি এটাকে ভাঙি কি লিখতে পারি, এটা a মাইনাস বি, আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র জানি, a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি হয়, a স্কোয়ার হয় মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে a মানে কত, x, আর b মানে কত, 2, তাহলে এখানে আমরা লিখবো x স্কোয়ার হবে, a স্কোয়ার হলো মাইনাস 2, a মানে কত, x, b মানে কত, 2, প্লাস বি স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার সমান সমান এদিক কত আসছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে এখান থেকে কত আসছে দেখো, যে এক্স স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, 4x আসছে, আর 2 স্কোয়ার মানে কত, 4 সমান সমান এদিক কত আসছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে এই প্লাস 4 কাটছে, এই এক্স স্কোয়ার কাটছে, এই মাইনাস 4x কাটছে, মানে 0 আসছে, এদিকে 0 সমান সমান 0 আসছে না। তার মানে কি এই সমীকরণটাই এখানে এর এই সমীকরণটা মানে x মাইনাস 2 তার হোল স্কোয়ারকে এইভাবে লিখেছে, তাহলে এটা কি, এটা দ্বিঘাত নয়, কোনো এক্স স্কোয়ার টার্ম নেই, কোনো এক্স টার্ম নেই, তাহলে এটা কি লিখবো, দ্বিঘাত নয়, এটি দ্বিঘাত সমীকরণ নয়, এটি দ্বিঘাত সমীকরণ নয়, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়। পরে দেখো 3 কি বলছে, বলছে যে 3 দেখো, 3 অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক এটা, দেখো কি বলছে, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমীকরণটি চলকের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো, মানে কোন চলের সাপেক্ষে এটা দ্বিঘাত তা নির্ণয় করো। কি দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান সমান 0 ছিল, এটা সমান সমান 0 ছিল 3 টা। তা কি করতে পারি আমরা, বা লিখলাম,
একটা কাজ করো, এটাকে আমরা এরকম লিখতে পারি যে এক্স কিউব তার কিউব স্কোয়ার করে দিলাম, এখানে কিউব লিখে 3 দুকানে 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান সমান 0। 3 দুকানে 6 এটা। তাহলে দেখো এইটা দেখেই বোঝা যাচ্ছে কি দ্বিঘাত সমীকরণ, কারণ কি 6 আছে তার অর্ধেক। তাহলে এইটাকে যদি তুমি অন্যভাবে ধরে লেখো, যে আমরা ধরি, না বুঝতে পারলে ধরি এক্স কিউব সমান সমান ওয়াই, এক্স কিউব সমান সমান ওয়াই, তাহলে ওয়াই জায়গায় বসাও, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 সমান সমান 0। তাহলে দেখো এটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে। কার সাপেক্ষে? ওয়াই। আর ওয়াই মানে কি? এক্স কিউব। ওয়াই মানে কি? এক্স কিউব। তাহলে এটা তো দ্বিঘাত হয়েছে কোন জায়গায়? দ্বিঘাত হয়েছে কার জন্য? ওয়াই এর জন্য। আর ওয়াই মানে কি? এক্স কিউব। তার মানে এটা দ্বিঘাত কার সাপেক্ষে? মানে এটি এক্স কিউবের সাপেক্ষে দ্বিঘাত। তার মানে কি লিখবো? এটি এক্স কিউব এর সাপেক্ষে, এটা এক্স কিউব এর সাপেক্ষে সাপেক্ষে দ্বিঘাত। এটি এক্স কিউব এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। এটি এক্স কিউব এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। পরে দেখো চারেরটা কি বলছে, দেখো চারের কোশ্চেনটা এটা রয়েছে। এটা বলছে এই সমীকরণটা এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করো। মানে আগে সমীকরণটা লিখে নিই, আলাদা আলাদা করার দরকার ছিল। কি দেওয়া আছে? a মাইনাস 2 তার হোল এক্স স্কোয়ার, a মাইনাস 2 তার a মাইনাস 2 বাইরে কত? এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 প্লাস 3x প্লাস 5 সমান সমান 0, এটা দেওয়া আছে। এবার কি বলছে দেখো, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। বলছে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। একটু আগেই আমরা এর কনসেপ্টটা পড়েছিলাম, যদি এর কোন মানের জন্য, তাহলে এক্স স্কোয়ার এই টার্মটা এক্স স্কোয়ারের সহগকে কি হতে হবে? 0 হতে হবে। এক্স স্কোয়ারের সহগকে কি হতে হবে? 0 হতে হবে। তাহলে কি হবে? a মাইনাস 2 সমান সমান 0 হতে হবে। তাহলে a সমান সমান কত আসছে? 2। মানে এর মান 2 হলে এটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে কি লিখবো? a এর মান 2 হলে এটি দ্বিঘাত সমীকরণ হবে না। এটি দ্বিঘাত সমীকরণ হবে না। মানে এর মান যদি 2 হয় তবে এটি দ্বিঘাত সমীকরণ হবে না। তারপরে দেখো চারের, এটা চারের দাগে ছিল, চারের দাগের একেরটা, আর চার দাগের দুয়েরটা দেখো, এক্স বাই 4 মাইনাস 3 এক্স বাই 4 মাইনাস এক্স, কি আছে? এক্স বাই 4 মাইনাস এক্স সমান সমান 1 বাই 3x। কোনাকুনি গুণ করো। কি বলেছে দেখো, করার পরে এক্স এর সহগ কত তা নির্ণয় করতে বলেছে। এক্স এর সহগ কত তা নির্ণয় করো। দেখো এটা গুণ করো, তাহলে 3x স্কোয়ার হবে, আর এটা গুণ করলে কত? 4 মাইনাস এক্সই হবে। তারপরের লাইনে আমরা কি লিখছি? 3x স্কোয়ার থাক, আর এই মাইনাস টেপ আসলে প্লাস এক্স, আর এই প্লাস টেপ আসলে মাইনাস 4 সমান সমান 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। 2 আছে তার অর্ধেক এখানে আছে। কি বলেছে? এক্স এর সহগ কত। তাহলে এখানে এক্স এর সহগ কত লেখো। তাহলে এখানে এক্স স্কোয়ার সহগ কত বলো, যেটা চাইনি তাও লিখে দিচ্ছি। এক্স স্কোয়ার এর সহগ কত? এক্স স্কোয়ারের সামনে কত আছে? 3, তাহলে 3 আসছে প্লাস 3। এক্স এর সহগ কত আসবে? এক্স এর সামনে কিছু নেই মানে কত আছে? 1। কিছু নেই তাও কি আছে? 1। এখানে কিছু নেই মানে কত আছে? 1। তাহলে কত আসে? 1। আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত, যেটা আমরা বুঝিয়েছিলাম, এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত? এই যে এটা, তাহলে কত? -4। এক্স টু দি পাওয়ার 0 এর সহগ বললে কত? -4। তাহলে তিনটে বলে দিয়েছি, ওরা চেয়েছে খালি এক্স এর সহগ কত। তারপরে দেখো তাহলে 3 হয়েছে, 2 হলো, 3এরটা দেখো, বলছে এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করো। এই যে এটা এরকম আছে, এটা এরকম আছে, তাহলে এটাকে এই আকারে প্রকাশ করি। কি লেখা আছে দেখো 3এরটা, দেওয়া আছে যে 3x স্কোয়ার প্লাস 7x
প্লাস 23 সমান সমান এদিকে কত আসছে x প্লাস 4 আর এদিকে কত আসছে x প্লাস 3 প্লাস 2। দেখো কি করছি আমরা, এই পাশে এটা যা আছে তাই রাখছি, 3x স্কোয়ার প্লাস 7x থাকছে প্লাস 23 থাকছে থাক, আর এই দুটো গুণ হবে। প্রথম কিভাবে গুণ করবা দেখো, সবচেয়ে ইজি গুণ হচ্ছে x দিয়ে দুটোকে গুণ করো। আমি এখানে কালি চেঞ্জ করে নিচ্ছি একটুখানি দেখানোর জন্য। দেখো এই x দিয়ে এই দুটোকে গুণ করো, একে একবার আর একে একবার, তাহলে এক্স এক্স গুণ করে কত হবে এক্স স্কোয়ার, যেহেতু সব প্লাস আছে তাই প্লাসে কোনো সমস্যা নেই। আর তারপরে কি হবে 4x, তারপরের বার কি করবা, তারপরের বার এই 3 দিয়ে দুটোকেই গুণ, এটাকে একবার গুণ আর এটাকে একবার গুণ, বোঝানোর জন্য, এগুলো না করলেও হবে। তাহলে কত আসছে প্লাস 3x আর প্লাস 12 প্লাস এই কত আছে 2 থাক। তাহলে এইদিকে যা আছে তাই লিখছি, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সমান সমান এখানে কত আসছে এক্স স্কোয়ার থাকছে থাক, আর 4টে এক্স আর 3টে এক্স যোগ করে কত 7টা এক্স হচ্ছে থাক। আর এখানে কত থাকছে দেখো, এখানে কত আসছে দেখো, 12 আর 2 কত 14, 12 আর 2 কত আসছে 14। তাহলে এখানে দেখো এই এক্স স্কোয়ার কে পাশে নিয়ে আসো, তাহলে 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর কোনটা কোনটা কাটছে, এইটা আর এইটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, আর কি পড়ে থাকছে প্লাস 23, আর এই প্লাস 14 এর পাশে আসলে কত হবে মাইনাস 14 সমান সমান 0। তাহলে কত আসছে 2x স্কোয়ার, বিয়োগ করে কত আসছে 2x স্কোয়ার, আর 23 থেকে 14 বাদ দিলে কত 9, 9 সমান সমান কি 0। তাহলে এইটাকে প্রকাশ করলে কোনটা আসছে 2x স্কোয়ার প্লাস 9 সমান সমান 0, এর অ্যান্সার এটাই, আর কিছু করা যাবে না, বোঝা যাচ্ছে। তারপরটা দেখো চারেরটা কি বলছে, এইভাবে প্রকাশ করো, মানে প্রথমে দ্বিঘাত সমীকরণে প্রকাশ করো, তারপর কি বলছে তোমাকে এক্স স্কোয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত তাই লেখো। দেখো তাহলে কি কি আছে, এক্স প্লাস 2 তার কিউব সমান সমান এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা কি করছি দেখো, এইটা ভাঙছি, এটা এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি হয়, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র আমরা কি লিখতে পারি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এ মানে কত এক্স, তাহলে এক্স কিউব হলো, তারপরে কি হবে প্লাস 3a, এ মানে কত এক্স, তাহলে 3x স্কোয়ার হলো, ইন্টু কত বি, বি মানে কত 2, পরের বার কি হবে 3a, এ মানে এক্স, বি মানে কি 2, 2 স্কোয়ার হবে যেটা এখানে লিখেছি, তারপরে কি হবে বি কিউব, বি কিউব মানে কত 2, 2 এর কিউব, আর এটা ভেতরে গুণ করলে কি হবে এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব হয়ে যাবে, আর এক্স আর মাইনাস 1 গুণ করলে মাইনাস এক্স হবে। পরের লাইনে দেখো এই এক্স কিউব আর এক্স কিউব কেটে যাচ্ছে, তাহলে এখানে কি পড়ে থাকছে 3 দুগুণে 6, 6x স্কোয়ার থাকছে, এখানে কত পড়ে থাকছে 3 ইন্টু এক্স আর 2 স্কোয়ার মানে কত 4, আর 2 এর কিউব মানে কত 8 সমান সমান কত মাইনাস এক্স। তাহলে এখানে 6x স্কোয়ার আমরা লিখলাম, 3 4 12x থাকছে তাও লিখলাম 12x প্লাস কত 8 সমান সমান কত মাইনাস এক্স। এই মাইনাস এক্স কে পাশে চলে আসো নিয়ে এসে, তাহলে এখানে 6x স্কোয়ার থাক প্লাস 12x ও থাক, আর মাইনাস টের পাশে আসলে প্লাস এক্স হবে প্লাস 8 সমান সমান কিছু নেই মানে কত 0। তাহলে লাস্ট যে লাইনটা আসছে সেটা আমরা কি লিখছি দেখো, যে 6x স্কোয়ার আর এখানে কত 12x আর একটা x যোগ করলে 13টা x, তাহলে প্লাস 13x হবে প্লাস এখানে কত 8 সমান সমান 0। তাহলে এটা দ্বিঘাত সমীকরণের ফর্মে প্রকাশ করেছি। তারপরে কি বলছে উনি, প্রকাশ করার পরে বলছে যে তোমাকে প্রকাশ করবা আর সঙ্গে এক্স স্কোয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত, তাহলে আমরা কি লিখবো এক্স স্কোয়ার এর সহগ কত হবে, এক্স স্কোয়ারের সহগ মানে এক্স স্কোয়ারের সামনে কত আছে প্লাস 6, তাহলে 6 লিখলাম, এক্স এর সহগ কত 13, আর কি এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত হবে এই যে এটা 8, তাহলে এর অ্যান্সার কত 6 13 আর 8, বোঝা যাচ্ছে কি বলা। পরে আসো কি বলছে, এইবার দেখো ওই যে যেটা আমরা বলেছিলাম সেটা এখানে লিখে দিয়েছি, যে যে কোনো দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য আমরা 3টে পদ্ধতি ইউজ করি, কি কি, একটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি যেটা নিচু ক্লাসে শিখে এসছো,
7-8 থেকে শিখে আসছো, 9-এ অনেক অঙ্ক করেছো। শ্রীধর আচার্যের সূত্র এখানে শিখবো। আর কি পূর্ণবর্গ আকারে প্রকাশ করো, এটাও আগে শিখেছো কিন্তু এখানেও শিখবো। তাহলে আমরা উৎপাদকের বিশ্লেষণ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, বেশিরভাগ অঙ্ক আমরা এটাই করব। তারপরে অনেক সময় বলে দেয় যে ওই অঙ্কটাকে তোমার শ্রীধর আচার্য সূত্রে করতে, সেটাই করতে হবে। আর অনেক সময় বলে দেয় যে পূর্ণবর্গ আকারে প্রকাশ করো। তাছাড়া আমরা বেশিরভাগ ক্ষেত্রে কোনটা ইউজ করবো, উৎপাদকে বিশ্লেষণ, ফ্যাক্টরাইজেশন পদ্ধতি অ্যাপ্লাই করব। তাহলে দেখো এবার কি বলছে, এই যে 5-এর যে বিবৃতিগুলো রয়েছে, 5-এর কটা অঙ্ক রয়েছে দেখো, 3টে অঙ্ক রয়েছে, এই যে তারপর 6 চলে আসবে। হ্যাঁ, তাহলে 5-এর বিবৃতিতে কি বলছে দেখো, বলছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো। আমরা কেবলমাত্র একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করেই থামবো না, এর সমাধানটাও করব, কারণ কি এক্সামে আসতে পারে। বোঝাচ্ছে কি বললাম? আর আসার জন্য আমরা কি ফ্যাক্টরাইজেশন পদ্ধতি মানে কি উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতিটা অ্যাপ্লাই করব। তো এখানে কি বলছে দেখো, বলছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। মানে 42কে তুমি দুটো অংশে ভাগ করছো। দেখো কি কি বুঝে নাও, এখানে 42 রয়েছে, 42কে দুটো অংশে তুমি ভাগ করছো, 42কে তুমি দুটো অংশে ভাগ করছো। একটা যদি এক্স হয় আর অপরটা ওয়াই ধরলাম, একটা এক্স একটা অপরটা ওয়াই। এইবার অপর যে মানটা পেয়েছে এই ওয়াই এর মানটা, সেইটা কি বলছে দেখো, দুটো অংশে বিভক্ত করি যাতে এক অংশ, যেটা তুমি ধরবাই, যেটা ধরেছি লেট, যেটা আমি ধরেছি যে একটা এক্স হয়েছে, তাহলে অপরটা একটা মান বেরোবে, সেটা কি ধরলাম ওয়াই, সেই মানটা কার সমান, অপর অংশের বর্গের সমান। মানে এই ওয়াই এর মানটা কার সমান, এক্স এর বর্গের সমান। মানে এখানে কি হবে, এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার হবে। মানে কি এই 42কে ভেঙে তুমি দুটো সংখ্যা বের করছো, একটা এক্স আর অপর সংখ্যাটা কত, এক্স স্কোয়ার। আর এই দুটোকে যোগ করলেই তুমি আবার কি পাবা, 42 পাবা, কারণ এই দুটোকে ভেঙে তুমি তৈরি করেছো। তাহলে একটা এক্স আর একটা এক্স স্কোয়ার, এই দুটোকে যোগ করলে তুমি কি পাবা, 42 পাবা। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি যে ধরি একটি অংশ এক্স, একটি অংশ এক্স, অতএব অপর অংশটি কত হবে, অপর অংশটি কত হবে, এক্স স্কোয়ার। তারপর আমরা কি লিখতে পারি, প্রশ্ন অনুসারে লিখতে পারি, যে প্রশ্ন অনুসারে মানে প্রশ্ন অনুযায়ী যেটা বলছে যে এই দুটোকে তুমি যদি যোগ করো তাহলে কি পাবা, 42 পাবা, কারণ এই দুটোকে ভেঙেই তুমি কি পেয়েছো, 42। যেই দুটো ভেঙে তুমি 42 তৈরি করেছো, সেই দুটোকে জয়েন করলে আবার কি পাবা, 42 পাবা। তাহলে আমরা কি লিখতে পারি, যে এক্স স্কোয়ার প্লাস এক্স সমান সমান কত, 42। এইবার পরের লাইনে আমরা এখান থেকে একটা স্লাইড নিয়ে নিচ্ছি, যে পরের যে লাইনটা এসছে সেইটা যদি আমরা এরকম করি, যে এক্স স্কোয়ার প্লাস এক্স থাকছে, আর এই 42কে যখন এই পাশে নিয়ে আসবো তখন -42 হবে, -42। দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই হয়ে গেছে, অঙ্ক এখানে শেষ। এইভাবে তোমাকে সমীকরণ তৈরি করতে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স -42 সমান 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। কিন্তু আমরা কি করব, একে একে সলভ করব, একে সমাধান করব। তাহলে 42কে ভেঙে আমাদের কত মেলাতে হবে, এক্স মেলাতে হবে। আর মিডিল টার্মের নিয়ম কি, ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকের নিয়ম কি, এক্স স্কোয়ারের সামনে যা থাকে, এখানে কিছু নেই মানে কত আছে, 1। এই 1 আর 42 গুণ করতে হয়, এখানে 1 আছে বলে 42 নিচ্ছি, অন্য কিছু যদি 2 থাকতো তাহলে 42 দোকানে 84 হতো। তাহলে 1 আর এটা গুণ করে বলে 42 একে 42 হবে। তাহলে 42কে ভেঙে আমার কত মেলাতে হবে, এক্স মেলাতে হবে। এক্স মানে কত, সামনে কিছু নেই মানে 1, এক্স মানে কত 1, এর কিছু নেই মানে 1। তাহলে আমরা কত কত ভাঙতে পারি দেখো, যদি করি 6 7 42, তাহলে 7 থেকে যদি 6 বাদ দিয়ে দিই, মিলেছে 1। 7 থেকে 6 বাদ দিচ্ছে কত আসছে, 1 আসছে। আর 7 আর 6 গুণ করলে কত আসছে, 42। গুণ করেও মেলাতে হবে এই সংখ্যাটা, আর বিয়োগ করে এই সংখ্যাটা দেখতে হবে, বিয়োগ বা যোগ করে দেখতে হবে এইটা আসে কিনা। তাহলে আমার যে প্রথম যে নিয়ম সেটা কি, এখানে যা থাকে তাই, মানে এক্স স্কোয়ার মতো বসলো, থাক। সরি দেখো, এই যে 1 যাই আমরা কত লিখবো, 7 - 6 যেটা লিখেছি। আর পাশে কি ছিল, এক্স, এক্স লিখবো, মাইনাস কত, 42 সমান সমান 0। পরের লাইনটা আমরা কি করব, এখানে এক্স স্কোয়ার থাক, আর এক্স ভেতরে গুণ হবে, তাহলে 7x আসছে, এটা গুণ হবে -6x হবে, আর এখানে যা আছে তাই 42 সমান সমান কত, 0। এবার এই দুটোর মধ্যে কত কমন আসছে, x কমন আসছে, x কমন আসছে। তাহলে এখানে দুটো x ছিল, একটা x পড়ে থাকছে x, আর x চলে গেছে মানে কত, 7 আছে। এইবার এই x এর সামনে যেটা থাকবে সেটা কমন নেওয়ার চেষ্টা করবা, কত আছে, যেটা যদি কমন যায় কমন নিয়ে নেবো, না গেলে অন্য কিছু কমন নেবো। তাহলে এই 6 যদি কমন নিই,
আর 6 দিয়ে 42 ভাঙে, হ্যাঁ 6 7টা 42। তাহলে এটা কমন নিলেই হবে না, দেখতে হবে যে এই সংখ্যাটা ভাগ করা যায় কিনা, যদি ভাগ যায় তবেই কমন নেবো। তাহলে এখানে 6 কমন নিচ্ছি, 6 কমন নিলে এখানে কি পড়ে থাকছে এক্স। আর এই মাইনাস মাইনাস কি করবে, যেই কমন নেবা তখন এই মাইনাসে মাইনাসে মারামারি করে কি করবে প্লাস করবে। তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস, আর 6 7টা 42 সমান সমান 0। মিল টার্মের শেষের যে লাইনটা, এই যে এইটা আর এইটা সবসময় সেম আসতে হবে, মানে এখানে যা আসবে এখানেও তাই আসবে। এই দুটোর মধ্যে কত কমন আসছে দেখো, এক্স প্লাস সেভেন আর এক্স প্লাস সেভেন দু জায়গাতেই আছে, তাহলে আমরা এক্স প্লাস সেভেনটাকে কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে কি পড়ে থাকছে এক্স, আর এখানে কি মাইনাস সিক্স সমান সমান 0। তাহলে এবার দুটো রাশির গুণফল কি আসছে 0। যদি দুটো রাশির গুণফল 0 আসে, যদি দুটো রাশির গুণফল 0 আসে তাহলে কি হয়, দুটো রাশির গুণফল 0 হলে কি হবে, এইটা সমান সমান 0 এবং এটা সমান সমান 0। অতএব আমরা কি লিখতে পারি, যে লিখতে পারি যে x প্লাস 7 সমান সমান 0 এবং x মাইনাস 6 সমান সমান 0। তাহলে এখান থেকে যদি তুমি x বের করো, x সমান সমান এই প্লাস 7টা ওই পাশে গেলে কি হবে মাইনাস 7, আর এখান থেকে x সমান সমান কত হবে, মাইনাসটা ওই পাশে গেলে প্লাস 7। এইবার এই মাইনাস মানটা আমরা নেব না, কারণ কি মাইনাস মানটা কেন নেব না, কারণ কি 42কে এমন দুটো অংশ ভাগ করছি, তুমি নেগেটিভ মানটা নেবা না এখানে। এখানে যদিও বলা নেই কিন্তু অঙ্কে বলে দেওয়া দরকার ছিল যে পজিটিভ মান। তাহলে এক্স এর ধনাত্মক মানই নেব কেবলমাত্র, আমরা এক্স এর কি ধনাত্মক মানটাই নেব, কারণ এখানে সলভ করতে বলিনি। তাহলে এক্স এর ধনাত্মক মানটা আমরা নিচ্ছি, যেহেতু এক্স ধনাত্মক, যে সংখ্যাটা ধরবো সেটা আমরা কি পজিটিভ সংখ্যা ধরেছি, যেহেতু এক্স ধনাত্মক প্লাস ভি। তাহলে এক্স এর মান কত 36, একটা মান কত 6, তাহলে এক্স এর একটা মান কত, সরি একটা মান কত এক্স, এক্স এর একটা মান কত পেয়েছি 6। তাহলে আমরা অ্যান্সারটা যখন লিখবো তাহলে একটি সংখ্যা কত, একটি সংখ্যা কত, অতএব একটি সংখ্যা, একটি সংখ্যা অথবা অংশ লিখতে পারো, একটি অংশ বা সংখ্যা, একটি অংশ লিখতে পারো, ঠিক আছে অংশ লেখো যেহেতু অংশ লিখেছেন। তাহলে একটি অংশ কত 6, একটি অংশ কত, একটি অংশ, একটি অংশ 6। তাহলে অপর অংশটি কত হবে, অপর অংশটি, অপর অংশ, অপর অংশটি হবে, অপর অংশটি হবে কি এই 6 স্কয়ার, 6 স্কয়ার মানে কত 36। তাহলে দেখো এই দুটো যদি যোগ করো দেখো 42 আসছে, এই 36 আর 6 যোগ করলে কত 42, যেটা আমরা ওখানে করেছিলাম। তো পরে কোশ্চেনটা দেখো কি বলছে, পরে কোশ্চেনটা দেখো কি বলছে, বলছে দুটি কৌমিক ধনাত্মক অখণ্ড, না এখানে ভুল আছে, ধনাত্মক অযুগ্ম সংখ্যা হবে এখানে, এখানে লেখাটা ভুল হয়েছে, অযুগ্ম, অযুগ্ম সংখ্যার গুণফল কত দেওয়া আছে 143, এটা 1 না কিন্তু 143। অযুগ্ম সংখ্যা মানে কোনগুলো, অযুগ্ম সংখ্যা যেগুলোকে 2 দিয়ে ভাগ যায় না, যেমন 1 কে 2 দিয়ে ভাগ যাবে না, 3 5 7 এরকম চলবে, 9 7 এর পরে 9 আসবে, তারপর কত আসবে 9 আসবে 11 আসবে, এইভাবে চলবে না। তাহলে অযুগ্ম সংখ্যা এদের গ্যাপ কত 2 করে, এদের গ্যাপ কত 2। তার মানে আমি যদি একটা অযুগ্ম সংখ্যা 5 বলি, পরেরটা কত 7 হবে, কি করে 5 প্লাস 2। একটা যদি আমি 13 বলি, পরেরটা কত হবে 13 প্লাস 2 মানে কত 15। তার মানে একটা সংখ্যা যদি x হয়, পরেরটা কি ওর সাথে 2 যোগ করতে হবে, তাহলে x প্লাস 2। বোঝা যাচ্ছে কি বললাম, x প্লাস 2। তাহলে এটা বোঝা গেছে যে দুটো সংখ্যা, একটা সংখ্যা x হলে অপর সংখ্যাটা কত হবে x প্লাস 2 হবে। তার মানে একটা সংখ্যা যদি x হয় তাহলে অপর সংখ্যাটা কত হবে x প্লাস 2 হবে। তাহলে এবার আমরা লিখবো যে একটি সংখ্যা x, তাহলে অপর সংখ্যাটি কত x প্লাস 2। বোঝা গেছে। তাহলে এবার আমরা লিখে নিচ্ছি, ধরি একটি সংখ্যা, একটি সংখ্যা x, অতএব অপর সংখ্যাটি কত হবে দেখো, অপর সংখ্যাটি x প্লাস 2, অপর সংখ্যাটি কত হবে x প্লাস 2 হবে। তাহলে অপর সংখ্যাটি যদি x প্লাস 2 হয়, এবার আমরা কি লিখবো প্রশ্নানুসারে, কি লিখতে পারি দেখো প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে এই দুটো সংখ্যার গুণফল x ইন্টু এক্স প্লাস 2, বই বলে দিয়েছে দুটি ধনাত্মক, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, এই একটা সংখ্যা একটা সংখ্যা, এই দুটোকে গুণ করো, গুণ মানে কি ব্র্যাকেট x ইন্টু এক্স প্লাস 2, গুণ করলে তুমি কত পাবা 143 পাবা। তারপরের লাইন আমরা কি লিখছি, তাহলে x x গুণ করে x স্কয়ার হবে, আর এটা কত হবে 2x হবে, সমান সমান কত 143। পরের লাইন আমরা কি লিখতে পারি দেখো, x স্কয়ার কে রাখছি, এখানে 2x কেও রাখছি, এই প্লাসটা পাশে আসলে মাইনাস 143 সমান সমান 0। এইবার তোমার 143 কে ভেঙে কত মেলাতে হবে 2 মেলাতে হবে। তাহলে দেখো 143 কে ভাঙলে আমরা কি লিখতে পারি, যদি তুমি 11 দিয়ে করো 11 কে 11, এবার 14 থেকে তুমি 11 বাদ দিলে 3, আর 3 আর 3 মানলে 33, 3 11 কত 33।
তাহলে 13 থেকে যদি তুমি 11 বাদ দাও তাহলে কত আসছে 2 আসছে, আর 13 11 গুণ করলে কত 143। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, এখানে যা আছে তাই এক্স স্কোয়ার মতো থাকছে, এই 2 জায়গায় খালি আমরা লিখবো 13 মাইনাস 11, ব্র্যাকেটের বাইরে এক্স মাইনাস কত 143 সমান সমান 0। বোঝা গেছে? তারপর একটা স্লাইড নিতে হবে আবার। তাহলে একটা স্লাইড নিলে আমরা লাস্ট যে লাইনটা পাচ্ছি সেটা কি ছিল, এক্স স্কোয়ার ছিল, আর এই এক্স এবার ভেতরে আসবে 13x হবে মাইনাস 11x হবে, তাহলে প্লাস 13x হলো মাইনাস 11x হলো, আর সঙ্গে কি ছিল দেখো, সঙ্গে ছিল মাইনাস 143, তাহলে সঙ্গে ছিল হচ্ছে মাইনাস 143 সমান সমান 0। এইবার এই দুটোর মধ্যে থেকে কত কমন আসছে, এই দুটোর মধ্যে থেকে x কমন আসছে, x কমন গেলে x হবে প্লাস 13 হবে, x চলে গেল। এবার তারপরে কি বলেছে, x এর সামনে যা থাকে তাই কমন নাও, কত 11 কমন নিয়ে নাও, 11 কমন নিলে এই মাইনাসে মাইনাসে কি করবে প্লাস হবে, আর সঙ্গে কি যা আছে x, তাহলে x তো থাকবে আর মাইনাস মাইনাসে মারামারি করে প্লাস 11 দিয়ে 43 কে ভাগ 143 কে ভাগ করলে কত পাবো 13 পাবো, সমান সমান 0। এই দুটোর মধ্যে কত কমন আসছে, x প্লাস 13 কমন আসছে, তাহলে এখানে কি পড়ে থাকছে x, এখানে কত মাইনাস 11 সমান সমান কত 0। তাহলে এই দুটো রাশির গুণফল কত আসছে, x প্লাস 13 আর x মাইনাস 11 সমান সমান 0। তাহলে আমরা কি লিখতে পারি এবার, দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে x প্লাস 13 সমান সমান 0 হবে, এবং দিয়ে আরেকটা কি লিখতে পারি আমরা, x মাইনাস 11 সমান সমান 0 হবে। তাহলে এখান থেকে যদি তুমি x ইকুয়াল টু প্লাস 13 এর পাশে গেলে মাইনাস 13, আর যেহেতু এই মানটা নেব না কারণ কি x বলেই দিয়েছে ধনাত্মক, বই বলে দিয়েছে ধনাত্মক, x ইকুয়াল টু প্লাস ভি মানে ধনাত্মক, তাহলে এখান থেকে x সমান সমান কত আসছে 11, তাহলে একটা সংখ্যা কত আসছে 11, তাহলে অপর সংখ্যাটি কত হবে 11 প্লাস 2 মানে 13, তাহলে একটি সংখ্যা কি লিখবো, একটি সংখ্যা, তাহলে আমরা লিখছি যে একটি সংখ্যা কত 11, তাহলে অপর সংখ্যাটি কত হবে, অপর সংখ্যাটি 11 প্লাস 2 ছিল মানে x প্লাস 2 ছিল, সমান সমান কত আসছে 13, তাহলে কত আসছে 13। বোঝা আছে? এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, এক্সামে আসার অঙ্ক, এক্সামে আসার মতো অঙ্ক, এর আগেরটাও এক্সামে আসার মতো অঙ্ক ছিল, এই যেটা এটাও স্টারগুলো প্র্যাকটিস করতে হবে বারবার। তিনেরটা দেখো, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, কি বলছে দুটি কৌমিক সংখ্যার বর্গের সমষ্টি, কি বলছে দুটি কৌমিক সংখ্যার বর্গের সমষ্টি, মানে কি কৌমিক মানে কি পরপর, মানে 1 যদি হয় পরেরটা 2 হবে, পরেরটা 3 হবে, পরেরটা 4 হবে, পরেরটা 5 হবে, পরেরটা 6 হবে, এভাবে চলবে। তার মানে কি আমি যদি বলি যে 10 পরেরটা কত হবে কৌমিক সংখ্যা 11, আমি যদি বলি 41 পরেরটা কত হবে 42, তার মানে কি একটা সংখ্যা যদি x হয় পরের সংখ্যাটা তুমি ওর সাথে এক যোগ করবা, মানে x এর সাথে এক যোগ করবা, মানে যদি 10 বলি পরেরটা কত হবে 10 প্লাস 1 মানে 11, তাহলে একটা সংখ্যা x হলে আরেকটা কত হবে x প্লাস 1। তাহলে আমরা এটা বোঝা গেছে, তাহলে এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা যে ক্রমিক সংখ্যা পাচ্ছি পরপর যে ক্রমিক সংখ্যা পাচ্ছি সেটার মধ্যে কি একটা যদি x হয় একটা আরেকটা কত হবে x প্লাস 1, তাহলে আমরা কি লিখবো একটি সংখ্যা, অতএব ধরি একটি সংখ্যা x, ধরি একটি সংখ্যা x, অতএব অপর সংখ্যাটি কত হবে, অপর সংখ্যাটি কত হবে x প্লাস 1, অপর সংখ্যাটি কত হবে x প্লাস 1। এইবার আমরা কি করছি দেখো, প্রশ্নে কি বলেছে বর্গের সমষ্টি, মানে কি এই যে দুটো সংখ্যা তুমি পেয়েছো সেই দুটো সংখ্যাকে বর্গ করো, করে তাকে যোগ কর, যোগ করলে কত পাবা তুমি 313 পাবা, এটা কিন্তু 1 না 313 পাবা, কত পাবা 313 পাবা। তাহলে কি এদের বর্গের সমষ্টি, এদের বর্গের সমষ্টি মানে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, যে প্রশ্নানুসারে যদি আমরা লিখি, প্রশ্নানুসারে x এর বর্গ মানে x স্কয়ার হবে, আর x প্লাস 1 এর বর্গ মানে কি x প্লাস 1 তার হোল স্কয়ার, এই বর্গ করলে তার মান কত পাবা 313। তাহলে এখানে x স্কয়ারের মতো থাকছে, আর এটাকে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র কি হয় একটু আগেই লিখেছি, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র কি হয় a স্কয়ার হয় প্লাস 2ab প্লাস কি হয় b স্কয়ার, তাহলে a মানে কত x, তাহলে x স্কয়ার হলো প্লাস 2a, a মানে x, b মানে কত 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার সমান সমান কত 313। পরে কি করতে পারি, এখানে x স্কয়ার রাখছি, এখানে x স্কয়ার রাখছি, আর এইটা 2x আর 1 গুণ করলে 2x হবে, 2 কে 2 আর x পাশে বসবে প্লাস 1 সমান সমান কত আসছে 313। তাহলে এইটা এটা যোগ করে কত আসছে x স্কয়ার যোগ করে কত আসছে 2x স্কয়ার,
তাহলে এখানে আমরা কত লিখলাম 2x² প্লাস কত 2x প্লাস কত 1 সমান সমান কত 313। পরের লাইনটা আমরা কি লিখতে পারি 2x² থাকছে 2x তো থাকছে থাক এখানে প্লাস 1 থাকছে আর এইটা এই পাশে আসলে মাইনাস মাইনাস 313 সমান সমান কত আসছে 0। তারপরে আমরা একটা স্লাইড নিয়ে নিচ্ছি। তাহলে একটা স্লাইড নিলে লাস্ট যে লাইনটা ছিল সেটাকে আমরা লিখে দিচ্ছি এখানে 2x² লেখার দরকার এখান থেকে লিখে দিচ্ছি 2x² প্লাস 2x হবে 2x² প্লাস 2x হচ্ছে আর কি হচ্ছে 313 থেকে এক বাদ যাবে আর 313 বড় তার আগে মাইনাস তার মানে মাইনাস 313 থেকে এক বাদ দিলে 312 আর বড় আগে কি রয়েছে মাইনাস তাই মাইনাস তাহলে মাইনাস 312 হবে মাইনাস 312 সমান সমান কত 0। এখান থেকে যদি তুমি একটা জিনিস করো দেখো 2 কমন যাচ্ছে সমান মধ্যে থেকে 2 কমন নিয়ে নাও তাহলে আরো ইজি হবে। তাহলে 2 কমন নিয়ে নিচ্ছি 2 কমন নিলে এখানে x² থাকছে আর 2 2 চলে যাচ্ছে প্লাস x থাকছে আর এখানে 2 কমন নিয়ে মানে 2 দিয়ে এটাকে ভাগ করা 2 দিয়ে এখানে ভাগ করা 2 দিয়ে একে ভাগ করলে কত হবে 15 দোকানে কত 30 মানে কত 1 নামছে 6 দোকানে কত 12 সমান সমান 0। বা আর কি লিখতে পারি x² প্লাস x মাইনাস 156 সমান সমান এইটা এর সাথে কি অবস্থা ছিল গুণ তাহলে এই পাশে যখন আসবে তখন কি হবে ভাগ 0/2 হবে। তারপরের লাইন আমরা কি লিখতে পারি যে x² প্লাস x মাইনাস 156 সমান সমান 0 কে যে কোনো জিনিস দিয়ে ভাগ করলে সবসময় কি হবে 0 হবে। তাহলে আমাদের কাজ কি 156 কে ভেঙে কত মেলাতে হবে 1 মেলাতে হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে 156 কে ভাঙতে হবে। তাহলে 156 কে ভাঙার জন্য কি কি করতে পারি দেখো তুমি যদি 2 দিয়ে ভাঙো এটাকে 2 দিয়ে 7 দোকানে 14 1 8 দোকানে 16 আবার যদি 2 দিয়ে ভাঙো কত হবে 39 হবে 3 দোকানে 6 9 দোকানে 18 3 দিয়ে 3 তেরো 39। তাহলে দেখো 2 দোকানে 4 3 4 12 এই তিনটা গুণ করলে 12 আসছে। তাহলে 13 থেকে যদি 12 বাদ দিয়ে দিই তাহলে কত 1 13 থেকে 12 বাদ দিলে 1 আর 13 আর 12 গুণ করলে কত 156। তাহলে কি হবে x² প্লাস এই x এর জায়গায় এই 1 এর জায়গায় কত লিখবো 13 মাইনাস 12 ব্র্যাকেটের বাইরে কত x মাইনাস কত 156 সমান সমান 0। x² মতো থাক ax এর পাশে গিয়ে বসবে 13x মাইনাস 12x আর মাইনাস কত 156 সমান সমান 0। এখান থেকে কত কমন আসছে দেখো x কমন নিলে x প্লাস কত 13 আর x এর সামনে কত আছে মাইনাস 12 আছে তাহলে মাইনাস 12 কমন নিয়ে নাও 12 কমন নিলে x হবে আর এই মাইনাস মাইনাসে কি হবে প্লাস হবে আর 12 দিয়ে যখন 156 কে ভাগ করব তখন কত পাবো 13 সমান সমান 0। পরে একটা স্লাইড নিয়ে আমরা লাস্ট যে লাইনটা আসছে লাস্ট লাইনটা এখানে লিখে নিই। তারপরে এখান থেকে কত কমন আসছে তাহলে x প্লাস 13 কমন আসছে আর কি কমন আসছে x মাইনাস 12 সমান সমান 0। তাহলে এখানে লাস্ট যে লাইনটা আসছে যে x প্লাস 13 আর কি x প্লাস 12 সমান সমান 0 এটা আসছে লাস্ট লাইনটা x মাইনাস 12 ছিল সরি x মাইনাস 12 ছিল। তাহলে x মাইনাস 12 এবার দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে কি হয় x প্লাস 13 সমান সমান 0 হবে এবং x মাইনাস 12 সমান সমান 0 হবে। এখান থেকে যদি তুমি x ইকুয়াল টু এই প্লাসটার পাশে যায় মাইনাস 13 হবে আর এই মাইনাস মানটা নেব না যেহেতু ধনাত্মক তাহলে x ইকুয়াল টু কি পজিটিভ। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত আসছে এই মাইনাসটার পাশে গেলে প্লাস তার মানে একটা সংখ্যা কত 12 তাহলে একটি সংখ্যা কত আসছে 12। তাহলে আমরা কি লিখবো অতএব একটি সংখ্যা 12 অপর সংখ্যাটি কত অপর সংখ্যাটি 12 প্লাস 1 মানে কত 13। তো দেখো আজকে এই পর্যন্ত থাকছে নেক্সট ক্লাসে আমরা 6 এর অঙ্কগুলো স্টার্ট করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।